তারা পরস্পর বলাবলি করলো, তোমরা চুপ থাকো, তোমরা সবাই চুপ হয়ে যাও। আনসিতু, তোমরা সবাই চুপ হয়ে যাও। فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين। তিলাওয়াত যখন শেষ হয়ে গেল, তারা তাদের গোত্রের নিকট ফিরে গেল সতর্ককারী হিসেবে তারা তাদের গোত্রের নিকট চলে গেল। গোত্রের নিকট গিয়ে তারা দাওয়াত দিল। ক্বালু ইয়া কওমানা, তারা বলল, হে আমাদের গোত্রের লোকজন, ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম। ইয়া কওমানা, হে আমাদের গোত্রের লোকজন, ইন্না সামি'না কিতাবান, আমরা এমন এক কিতাব শ্রবণ করেছি, উনজিলা মিন বা'দি মূসা, যা মুসার পরে অবতীর্ণ করা হয়েছে এমন একজন ব্যক্তির নিকট, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, যা তার পরবর্তী জিনিসকে বা পূর্ববর্তী জিনিসকে স্বীকৃতি দেয়। ইয়াহদি ইলাল হক, ইয়াহদি ইলাল হক, সত্যের দিকে পথ প্রদর্শন করে। ইয়াহদি ইলাল হক ওয়া ইলা সিরাতিল মুস্তাকিম, এবং সিরাতে মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করে, সিরাতে মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করে। ইয়া কওমানা, قالوا يا قومنا وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن। আল্লাহ বলছেন, হে রাসূল, স্মরণ করো ওই সময়কে যখন আমি একদল জিনকে কোরআন শোনার জন্য তোমার অভিমুখে দিয়েছিলাম, একদল জিনকে কোরআন শোনার জন্য তোমার অভিমুখে দিয়েছিলাম। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, যখন তারা সেখানে পৌঁছালো একে অন্যকে বলল, চুপ করো। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, তা পড়া হয়ে গেলে তারা আপন সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্ককারী রূপে। হে জিন, এই শৈলের ভিতরে বন্দী থাকা, লুকে থাকা জিন, শয়তান, আমি তোমাকে বলছি, তোমাদের এই গোত্রের জিনরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে কোরআন শ্রবণ করেছে এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়ে নিজেদের কওমের কাছে চলে গিয়েছে, তুমিও তাদের মতো সেই সৌভাগ্যবান হতে পারো। তুমিও তওবা করে নাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন, তোমার সমস্ত জুলুমগুলোকে মাফ করে দিবেন, তোমাকে স্থায়ী জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। তুমিও তওবা করে নাও, তুমিও এই জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা কোরআন শ্রবণ করে হেদায়েতের পথে এসেছিল। এরপর তাদের বর্ণনা তুমি শোনো। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু ইয়া কওমানা, তারা বলল, হে আমাদের কওম, ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম। আমরা এমন এক কিতাব শুনেছি যা মূসা আলাইহিস সালামের পর অবতীর্ণ হয়েছে, তার পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থক রূপে, যা পথ নির্দেশ করে সত্যের ও সরল পথে। ইয়া কওমানা, হে আমাদের সম্প্রদায়, আজিবু দাঈয়াল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দাও, ওয়া আমিনু বিহি, ও তার প্রতি ঈমান আনো, ওয়া আমিনু বিহি, এবং তার প্রতি ঈমান আনো। ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং তোমাদেরকে রক্ষা করবেন এক যন্ত্রণাময় শাস্তি থেকে, এবং তোমাদেরকে রক্ষা করবেন এক যন্ত্রণাময় শাস্তি থেকে, এবং তোমাদেরকে রক্ষা করবেন এক যন্ত্রণাময় শাস্তি থেকে। তোমার গোত্রের লোকজন, তোমার স্বজাতির লোকজন যারা কোরআন শুনে সত্যের পথে এসেছিল এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, শুধু তাই নয়, তারা তাদের সম্প্রদায়ের কাছে চলে গিয়েছে
সতর্ককারী রূপে দাঈ হয়ে যারা ইসলামের দিকে, কোরআনের দিকে, নবীর দিকে দাওয়াত দিতে, তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তুমি এই জুলুম করা ছেড়ে দাও, তুমি অন্যায় করা ছেড়ে দাও। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা তোমাকে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী করে দিবেন। তুমি তওবা করো, তুমি তওবা করো, তুমি সদিচ্ছা করো। সদিচ্ছা করলে আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিবেন। আল্লাহ তাআলা তোমার অন্তরে নূর ঢেলে দিবেন। আল্লাহ তাআলা তোমার অন্তরে নূর ঢেলে দিবেন। তুমি তওবা করে এই শরীর ছেড়ে বের হয়ে যাও। তুমি তওবা করে এই শরীর ছেড়ে বের হয়ে যাও। তুমি যত অন্যায় করছো, যত যন্ত্রণা দিচ্ছ, যত রোগ তৈরি করছো, যত বাধা তৈরি করেছো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তুমি তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী করে দিবেন। তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার অন্তরে নূর ঢেলে দেয়। তুমি দোয়া করো, রব্বানা আতমিম লানা নূরানা, রব্বানা আতমিম লানা নূরানা, রব্বানা আতমিম লানা নূরানা, রব্বানা আতমিম লানা নূরানা। হে আল্লাহ, আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন। হেদায়েতের নূর দান করুন। তুমি এভাবে দোয়া করো, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করবেন। এরপর শোনো তারা কি বলছে, ওয়ামাল্লা ইউজিব দাঈ আল্লাহ। যদি তুমি, আমি তোমাকেও বলছি, যদি এই ডাকে সাড়া না দাও, তাহলে তোমার স্বজাতি যা বলেছে তোমার ক্ষেত্রে এই কথা পরিপূর্ণরূপে প্রযোজ্য হবে। ওয়ামাল্লা ইউজিব দাঈ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বানকারী ডাকে সাড়া দেবে না, ফালাইসা বিমুজিজিন ফিল আরদ ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, সে পৃথিবীর কোথাও গিয়ে আল্লাহকে অক্ষম করতে পারবে না এবং আল্লাহ ছাড়া সে কোনো রকমের অভিভাবকও পাবে না। উলাইকা ফি দালালিন মুবিন, এরূপ লোক সুস্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত। আবারও শোনো, যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দেবে না, সে পৃথিবীর কোথাও গিয়ে আল্লাহকে অক্ষম করতে পারবে না। সে কোথাও গিয়ে আল্লাহকে অক্ষম করতে পারবে না। তুমিও কখনো আল্লাহকে অক্ষম করতে পারবে না। তোমার বাহিনীও কখনো আল্লাহকে অক্ষম করতে পারবে না। তোমার বাহিনী যত বড়ই হোক, যত শক্তিশালী হোক, যদিও ইবলিসের বাহিনী হোক না কেন, যদিও দাজ্জালের বাহিনী হোক না কেন, তারা কখনোই আল্লাহকে পরাভূত করতে পারবে না, আল্লাহকে কখনোই অক্ষম করতে পারবে না। এবং প্রত্যেকেরই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। প্রত্যেকেরই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। অতএব তুমি সুস্থভাবে চিন্তা করো, যদি আল্লাহর কাছেই ফিরে যেতে হয়, তাহলে তুমি তোমার এই জুলুমের কি জবাব দিবে? কি জবাব হবে তোমার? এই জুলুমের কি জবাব হবে? তুমি কিভাবে আল্লাহর হাত থেকে রক্ষা পাবে? কিভাবে তুমি আল্লাহ তাআলার শাস্তি থেকে রক্ষা পাবে? রক্ষা পাওয়ার একটাই পথ, তওবা করে ফিরে আসো। তুমি তওবা করে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, মুমিন জিনদের পথে ফিরে আসো, যারা কাউকে কষ্ট দেয় না, যারা জাদুকরদের কথা শোনে না, যারা জাদুকরদের খাদেম হয় না, জাদুকরদের দাস হয় না, যারা ইবলিসের দাস হয় না, যারা দাজ্জালের দাস হয় না, বরং তারা একমাত্র আল্লাহ তাআলার দাস হয়। এবং যে জিনেরা এটা বুঝতে পেরেছে যে তাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য ওইটাই যেটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার ইবাদতের জন্য। তুমি ওই জিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তুমি তওবা করে ফিরে আসো, তুমি তওবা করে ফিরে আসো, তুমি তওবা করে ফিরে আসো। আল্লাহ তাআলা তোমাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিবেন এবং চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী করবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়া'জা বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তারা কি অনুধাবন করেনি যে আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং এসবের সৃজনে তার বিন্দু মাত্র ক্লান্তি দেখা দেয়নি। আল্লাহ তাআলা এই বিশাল আকাশ
এবং পৃথিবী সৃষ্টি করেছেন, এবং এতে তিনি বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো ক্লান্তি হননি, কোনো ক্লান্ত হননি। তিনি এত বড় ক্ষমতাবান, এত বড় শক্তির অধিকারী। সে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, আর তুমি তার অবাধ্যতা করে যাচ্ছ, ক্রমাগত অবাধ্যতা করে যাচ্ছ। তুমি এখনই তওবা করো, আল্লাহর কাছে তুমি এখনই হেদায়েত চাও, তুমি আল্লাহর কাছে এখনই লুটিয়ে পড়ো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। এরপর আল্লাহ বলছেন, তিনি নিঃসন্দেহে মৃতদেরকে জীবিত করতে সক্ষম, কেনই বা হবেন না, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে শক্তিমান। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে শক্তিমান, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহকে সর্ববিষয়ে ক্ষমতাবান বিশ্বাস করে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, না কোনো জাদুকর, না শয়তানের বাহিনী, না ইবলিসের বাহিনী, না দাজ্জালের বাহিনী, কেউ তোমাকে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আল্লাহ তোমাকে রক্ষা করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবেন, এবং তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবে যদি তুমি আল্লাহ তাআলার হেদায়েতের পথে চলে আসো। এরপর আল্লাহ বলছেন, ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার আলাইসা হাযা বিল হক ক্বালু বালা ওয়া রাব্বিনা ক্বালা ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যেদিন কাফেরদেরকে আগুনের সামনে উপস্থিত করা হবে, যেদিন কাফেরদেরকে আগুনের সামনে উপস্থিত করা হবে, সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, এটা অর্থাৎ জাহান্নাম কি সত্য নয়? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, যদি তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হও, যদি তুমি হেদায়েতের পথে না আসো, যদি তুমি এই জুলুম বন্ধ না করো, তাহলে তুমিও সেই জাহান্নামীদের দলভুক্ত হবে। তখন আল্লাহ তাআলা তোমাকেও জিজ্ঞাসা করবে, আমি যে এই জাহান্নামের কথা বলেছিলাম, জুলুমের বিপরীতে, অন্যায়ের বিপরীতে, জাদুকরদের খাদেম হওয়ার বিপরীতে এবং শয়তানি করার জন্য জাহান্নাম দেব। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এখন বলো, এখন তো সচক্ষে জাহান্নাম দেখছো, জাহান্নাম কি সত্য নয়? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তখন এই জাহান্নামীরা বলে উঠবে, তখন তো আর কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। তারা বলবে, আমাদের প্রতিপালকের শপথ, ওয়া রাব্বিনা, এটা বাস্তবে কি সত্য? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ তোমরা স্বীকার করেছো, তাহলে তোমরা যে কুফর অবলম্বন করেছিলে তার বিনিময়ে শাস্তি ভোগ করো। যে কুফর অবলম্বন করেছে, যে কুফর, আল্লাহর বিধানকে মান্য না করা, আল্লাহকে মান্য না করা, আল্লাহকে সর্ববিষয়ে ক্ষমতাবান মনে না করা, শয়তানকে বিশ্বাস করা, শয়তানের সিজদা করা, আল্লাহকে সিজদা না করা, শয়তানের হুকুম মান্য করা, আল্লাহ তাআলার বিপরীতে জাদুকরদের সেবা করে যাওয়া, জাদুকরদের দাস হিসেবে কাজ করে যাওয়া, এর জন্য তুমি কুফরি করেছো, তুমি কাফের হয়ে গিয়েছো। অতএব এই কুফরির শাস্তি এখন ভোগ করো। আল্লাহ তাআলা এই কথা বলবেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ওয়া লা তাস্তাজিল লাহুম। তোমাকে অনেক নসিহত করা হয়েছে, তোমাকে অনেক নসিহত করা হয়েছে, তুমি ফিরে আসো। নবীগণ এভাবে নসিহত করেছেন। এরপর যদি কেউ হেদায়েতের পথে না আসে, তাহলে আল্লাহ তাআলার বাণী, সুতরাং হে রাসূল তুমি সবর অবলম্বন করো। فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون। সুতরাং হে রাসূল তুমি সবর অবলম্বন করো, যেমন সবর অবলম্বন করেছিলেন দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ, এবং তুমি তাদের বিষয়ে তাড়াহুড়া করো না, অর্থাৎ কাফিরদের বিষয়ে তাড়াহুড়া করো না। এটা আল্লাহ তাআলা বলছেন। আমরাও তাড়াহুড়া করব না কখনো, কারণ তোমাদের চির লাঞ্ছনা অবধারিত যদি হেদায়েতের পথে না আসো। অতএব আমরা আহ্বান করব, হেদায়েতের পথে ফিরে আসো, এসব জুলুম বন্ধ করো, জুলুমবাজি বন্ধ করো, জাদুকরদের দাসত্ব বন্ধ করো, শয়তান এবং ইবলিসের দাসত্ব বন্ধ করে একমাত্র সর্বময় ক্ষমতার অধিকারী এক আল্লাহ তাআলার দাসত্বে ফিরে আসো। যদি তা না করো, তাহলে তোমরাও শাস্তির জন্য অপেক্ষা করো।
কিন্তু আমরা এখনই তাড়াহুড়া করছি না। এরপর আল্লাহ বলেন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হচ্ছে তা যেদিন তারা দেখবে সেদিন তাদের মনে হবে তারা যেন দুনিয়ায় দিনের এক মুহূর্তের বেশি অবস্থান করে। চরম বাস্তব কথা। এখন মনে হচ্ছে তুমি দীর্ঘদিন বেঁচে আছো, আর অনেক দিন বেঁচে থাকবে, কিন্তু যখন চরম লাঞ্ছনাকর যন্ত্রণাদায়ক শাস্তি দেখবে তখন তোমার কাছে মনে হবে দুনিয়ার এই জীবন একদমই কম ছিল। এটা এক মুহূর্ত মনে হয়েছিল না, এক মিনিটও মনে হচ্ছিল না। আখিরাতের জীবন এবং সময়ের তুলনায়, আখিরাতের শাস্তি এবং যন্ত্রণার তুলনায় দুনিয়ার এই দীর্ঘ মুহূর্তকে তোমার কাছে একদম সামান্যই মনে হবে। অতএব আমি আহ্বান করছি, তুমি এমন তোমার যত দলবল আছে সবাই ইসলামের দিকে ফিরে আসো, সবাই আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করো। আল্লাহ তাআলা বাণী শোনায়, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হচ্ছে আমরাও তোমাদেরকে সতর্ক করছি এসব জুলুম বন্ধ করার জন্য, মুমিনদের শরীর থেকে বের হয়ে যাওয়ার জন্য। কারণ এটা জুলুম এবং জাদুকরদের দাসত্ব, গোলামি, কথা শোনা থেকে বিরত থাকার জন্য, ইবলিসের দাসত্ব থেকে বিরত থাকার জন্য আমরাও সতর্ক করছি। যদি এটা না করো তাহলে আমরা জাহান্নামের ভয় দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। যদি তোমাদের এটা বিশ্বাস না হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন, যেদিন তারা দেখবে সেদিন তাদের মনে হবে তারা যেন দুনিয়ায় দিনের এক মুহূর্তের বেশি অবস্থান করেনি। এটাই সেই বার্তা যা পৌঁছিয়ে দেওয়া হলো। অতঃপর ধ্বংস তো হবে কেবল এমন সব লোক যারা অবাধ্য। অবশ্যই আল্লাহ তাআলার কথা চিরসত্য, আল্লাহ তাআলার কথা বিন্দু পরিমাণ মিথ্যা হতে পারে না। যারা অবাধ্য, যারা জুলুমবাজ, যারা শয়তান পূজারী, যারা ইবলিস পূজারী, যারা মূর্তি পূজারী, যারা খ্রিস্টান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, কিংবা মানার পরেও কুফরি করে, কিংবা মানার পরেও জুলুম করে, খাহিশাতের কারণে, নফসানিয়তের কারণে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এসব অবাধ্য লোক অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে, তারা অবশ্যই ধ্বংস হবে। এবং তারা যেন তাড়াহুড়া না করে শীঘ্রই তারা এই ধ্বংস স্বচক্ষে দেখতে পাবে। এবং আমরা এই দাওয়াত পৌঁছে দিলাম। আমাদের কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়া, আমাদের কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়া। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।